মেয়ে রয়েছে বাবা, দেরি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 9:30। তো দেখো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। আর ইভান তো উঠে গেছে অনেক আগেই, আজকে সকাল সকাল উঠেছে। তো আমি ওকে একটা কেক দিয়েছি। কেক দিয়ে আগে ঘুম থেকে উঠে কান্না করে, তো ওকে শান্ত করতে হয়। তো একটা কেক দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। তার সঙ্গে ভাতও রান্না হয়ে গেছে। আর আজকে তেমন কিছু একটা রান্না করব না, কারণ আজকে একটা ইনভাইট আছে, সেখানে যেতে হবে। এর কারণে ভেবেছিলাম বিকালে যাব, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে দিনের বেলা, সেই জন্য রাতে যাওয়া যাবে না আর কি। আর এখানে বাবাকে বললাম যে যদি সময় হয় তাহলে তাড়াতাড়ি এসো, তাহলে যেতে পারবো। ও বললো ঠিক আছে, যদি ক্লাস না হয় তাহলে আমি চলে আসবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে থাকবো। আর এখানে ইভানের ব্রেকফাস্ট হিসাবে ওটস, কলা আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। আর আগে যেন কেকটা খেয়েছে। আর ভাবলাম যে ইভানের পাপা যদি আস্তে আস্তে দেরি হয়ে যায়, তাহলে আমি একটু ডাল সিদ্ধ করে রাখি, ডিম সিদ্ধ করে রাখি, তাহলে এসে দুটো ভাত খেয়ে তারপরে আমরা বেরোবো। তো ইভানকে এটা দিয়েছি, দিয়ে আমি একটু ওটস খেয়ে নিয়েছি সকালে। তারপরে যাব স্নান করতে। আর ওকে বলেছি যে গুছিয়ে রাখবো, রেডি হয়ে থাকবো। তো দেন স্নান করে চলে এসেছি। এবার রেডিটা হব। রিভানকে আগে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। অনেকটা সময় লেগেছে। তারপরে আর গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছা করছিল না, তারপরেও পরেছি। আর প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু তারপরে দেখলাম গুমোট হয়ে রয়েছে, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, ওকে রেডি করলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর কি। সন্ধ্যাবেলা অনুষ্ঠান হলে ভালো হতো, কিন্তু দিনের বেলা অনুষ্ঠান কি করা যাবে আর কি। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ইভানের পাপা এসেছিলো প্রায় 2:30 নাগাদ। আমরা বেরিয়েছি, বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে গেছে। আর যেতে যেতে তো মানে আমাদের 4টে বাজবেই আর কি। তো খেতে বসতে বসতে 4:30, 5টা বাজবে। তো যাই হোক, দেরি হয়ে গেলেও কিছু করার নেই, আমাদের যেতে হবে আর কি। যাই হোক, তাও গাড়িতে বসার পরে খুব ভালো লাগছিলো, হাওয়াটা লাগার পর। শেষমেশ আমরা চলে আসলাম। আর এই যে দেখো বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে আমাদের শরবত দিল, প্রচণ্ড গরম লাগছিলো। শরবতটা খেয়ে তারপরে একটু ভালো লাগছিলো আর কি। এই যে এই পুচকু সোনাটার জন্মদিন ছিল আজকে। তো সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আর আমরা গেছি শেষে। আর ইভান তো নতুন নতুন বন্ধু পেয়ে খুব খুশি। আর ওই মাসিদের সঙ্গে একটু মানে খেলতেই ব্যস্ত। দেখো মাসিটার হাত ধরে ভেতরে গিয়ে খেলা করতে চাইছে আর কি। আর নতুন নতুন লোক দেখলেও ভীষণ মজা পায়, আর সবার কোলে কোলে খুব খুশিই থাকে আর কি। ও মানুষ প্রচণ্ড ভালোবাসে। তো এটা তো নতুন কথা নয়, আগেও বলেছি। ও মানে লোকজন ভীষণ পছন্দ করে আর কি। যাই হোক, আর এবার আমরা যাব খেতে। তো চলো, খাওয়ার টেবিলে গিয়ে কথা হচ্ছে। এই যে চলে এসেছি। তো সবাই খাওয়া হয়ে গেছে, আমরাই হচ্ছে লাস্ট ব্যাচ। মানে আমরা বসেছি প্রায় 5টা, পৌনে 5টা নাগাদ। তো এখন তো সন্ধ্যার টাইম, কারণ আগে আগে আসা উচিত ছিল, কিন্তু কী করবো বলো। ইভানের বাবা দেরি করে আসলে তো আমাদের দেরি করে আসতে হবে। তারপরে ইভানের ভীষণ জ্বালাতন, মানে ওকে ড্রেস চেঞ্জ করাটা খুবই সমস্যা হয়। ও জামা কাপড় পরতে চায় না, এর জন্যই খুবই দুষ্টুমি করে। এখানে খেতেও বসতেও খুব জ্বালাতন করছিল। তারপরে আইসক্রিম দিয়ে ওকে ঠান্ডা করা হয়েছে, দুবার আইসক্রিম দিয়ে বসানো হয়েছে আর কি। আইসক্রিম খাচ্ছে, আর আমরাও খেতে বসেছি। তো মেনুতে ছিল হচ্ছে ডালটা খুব টেস্টি ছিল, এঁচোড় চিংড়ি। আর তারপরে ছিল চিকেনটা ছিল দেশি চিকেন, খুব টেস্টি ছিল। আর আমি 2 পিস খেয়েছি। তারপরে গরমের মধ্যে বেশি খেতে পাচ্ছিলাম না, মানে শাড়ি টাড়ি পরে খাওয়া যাচ্ছিলো না। তারপরে আমরা ভাত খেয়ে গেছিলাম, অতটা খিদে ছিল না। তো অ্যাটেন্ড করতে হয়, সেই জন্য করলাম। খাওয়া দাওয়া করে দেন চলো 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 রাখছি। মেয়ে রয়েছে বাবা, দেরি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। চলো, বৃষ্টি আসবে বাবা, যেতে পারবো না।
ইভানকে ডাকছিলাম, ইভান আসছিল না, কারণ ও বন্ধু পেয়ে ওর সঙ্গে খেলতে চাইছে। আর ইভানের পাপার সন্ধ্যা 7টা দিয়ে আবার ক্লাস আছে, সেই জন্য আমাদের তাড়াহুড়ো করে আবার চলে আসতে হলো। আর দেখলে গেটের সামনে দিদা দাঁড়িয়েছিল, দিদার মনটা খারাপ লাগছিল যে আমরা আজকে তাড়াতাড়ি ফিরছি, মানে চলে যাচ্ছি, খুব খারাপ লাগছিল, মানে দুঃখ প্রকাশ করছিল। আমি বললাম না ঠিক আছে আবার আসবো, চিন্তা করো না। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, আর আমারও ভালো লাগছে না গরমে ফুল হাতা ব্লাউজ পরে মোটা শাড়ি পরে আমার ভীষণ বিরক্ত লাগছিল আর ভালো লাগছিল না। তারপরে রাস্তার মধ্যে একটু তেল ভরে নিল, শেষমেশ বাড়িতে এসে পুরো চেঞ্জ করে একটু মানে ফ্রেশ লাগছে, স্নান করে নিয়েছি আগে, তারপরে একটু ভালো লাগছে, রিল্যাক্স লাগছে। আর ইভানকে দুধ বিস্কুট দিলাম, বারবন বিস্কুট আর দুধ দিলাম, ও একটু খেলো। তারপরে আমি একটু চা খেলাম, আর ইভানের পাপা চাটা হচ্ছে ওকে ক্লাসে দিয়ে এসেছি, মানে ওই রুমটাই দিয়ে এসেছি, ও ক্লাস করাচ্ছে। আর এর ফাঁকে দেখো আমার কর্তা মশাই আমাকে খাইয়ে দিচ্ছে। রাত এখন 12টা বাজে, কারণ খিদে পেয়েছে, আমি তো দুপুরবেলা ঠিকঠাক মানে খেতে পারিনি দেখলেই আমরা, সেই জন্য মানে 12টার দিকে খিদে পেয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম, এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম এই জন্য। আর ইভানের বাবা কে বললো যে আমি খাইয়ে দেবো তাহলে খাবে, আমি খেতে ইচ্ছা করছিল না, তো বললো যে আমি খাইয়ে দিলে তুমি খাবে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, খাইয়ে দিলে তারপরে খাবো। তারপরে ও খাইয়ে দিচ্ছে আর কি, আর ও খাইয়ে দিলে তখন আর না কেন, ও একটু রাগারাগি করে যে আমি একটু দেরি হয়ে যায় আমার খেতে, 12টা বাজে। আর অত ওই টাইমে খাওয়া ঠিক না, ঘুমিয়ে পড়েছিলাম, আর ইভানকেও ঘুম পাড়াতে হচ্ছিল, দুষ্টুমি করছিল, এর জন্যই আর কি। কি খাবে আলু আনতে বলো, আর 12টা খাই না, 12টা বাজে, শুধু শুধু বাচ্চা একটু আমরা হালকা করে খেতে পারবো, দরকার নেই। 7টা থেকে 8টার মধ্যে খাওয়া শেষ করে ভালো খাবো। হালকা খাবো, খাওয়াচ্ছ আর টেস্টি। মায়ের বাড়ি তুমি খাই দিলে, আমার মায়ের হাতের মাখাটা খুব মজা, মা খুব মজা করে মাখে, মায়ের হাতের ভাত খেতে খুব মজা লাগে, আর বড়ের হাতের ভাত মাখা মজা আর মজা। ওকে ঈদের সবচেয়ে বলা হয়নি ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ, এই যে ডাল সিদ্ধ, নুন লঙ্কা, ইয়ামি ইয়ামি। অনুষ্ঠান বাড়ি খেয়েছে, অবাধে খেয়েছি তো, আমি ঠিকঠাক খেতে পারিনি, এই জন্য খেতে পেয়ে গেছে। আমি রোজ খাই, এবার ঘুম পাড়ালাম, এর জন্য দেরি হয়ে গেছে। খাওয়া 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 ভালো লাগো বাবা।
কাকু জল ইভান তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, এবার খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়বো। ইভানের পাপা বললো একটু কাজ আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।